শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 9:30 বাজে। তো সকালের সমস্ত বাসি কাজ সেরে, স্নান সেরে, কাপড় চোপড় যেটুকু কাচা হয়েছিল সমস্তটাই মিলে নিয়ে এই যে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে যেহেতু বৃহস্পতিবার একটু পুজো করতে বেশ কিছুটা টাইম লেগেই যায়। তো প্রথমে হচ্ছে ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে যেয়ে বাসন টাসন মেজে নিয়ে সমস্তটাই চলে এসেছি। আর এই যে দেখো ফুল টুল সমস্তটাই নিয়ে চলে এসেছি। তো এই যে যতটুকু ফুল ছিল, আরও অনেক ফুল রয়েছে, তবে অতটা তো তোলা সম্ভব নয়, সে কারণে যতটা পেরেছি তুলে নিয়েছি। তার সাথে হচ্ছে দূর্বা, তুলসী পাতা কয়েকটাই নিয়েছি, যেটুকু আমার দরকার লাগবে সেইটুকুই আর কি। আর তার সাথে এখানে এই যে সমস্ত বাসন টাসন মেজে নিয়ে সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ভিডিওটাও বেশ ভালো লাগবে। বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাতাটা এটা প্রতিটা বাড়িতেই মানে হয়েই থাকে, কম বেশি, হয়তো 10-12-20টা বাড়িতে হয়তো না হয়ে থাকবে আর কি। তো জানো তো, তোমাদের সাথে চলো একটা গল্প আমি শেয়ার করি। আমি প্রথম লক্ষ্মী পুজো করতাম না, যখন হচ্ছে এ বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম তো আমার শাশুড়ি মা করতেন, তবে তখন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তখন। তারপর যখন আলাদা হয়েছি তখন থেকে আমি শুরু করিনি। তবে কি জানো তো, ওই যে যখন আলাদা হলাম তারপর বেশ কিছু 1-2 বছর পর থেকে আর কি আমি শুরু করেছিলাম লক্ষ্মী পুজো করতে। তো আমরা যেহেতু দত্ত, তো অনেকেই বলে যে দত্তদের নাকি লক্ষ্মী নেই আর কি, এরকমটা অনেকেই বলে যে দত্তদের লক্ষ্মী নেই বা লক্ষ্মী পুজো করতে নেই এমনটা আর কি। তবে আমার শাশুড়ি মা করতেন, তো শখের বশেই করতেন, আর আমিও সেই মানে ইচ্ছে, নিজের মনের ইচ্ছা, আর আমার মাও বলেছিল করতে, আর সে কারণে আর একটা মনের ইচ্ছা নিয়ে আর কি পুজোটা করা শুরু করেছিলাম। তো যাই হোক, ঠাকুর পুজো করলে কখনোই ঠাকুর কোনো রকম কোনো খারাপ কিছু করে না। যে ভালো যদি নাও কিছু হয়ে থাকে তাহলে কিন্তু খারাপ কিছুও করে না। তো নানা মানুষের নানা রকম কথাবার্তা এরকম শুনতে পেতাম আর কি। তো যাই হোক, তারপরেও আমি যতই যা হয়েছে কেন আমি করেই যাচ্ছি পুজো, এখনও পর্যন্ত করছি। আর ঠাকুরকে সবসময় এটাই বলে থাকি যে আগামী দিনেও যেমন শরীর সুস্থ সবল থাকলে আর কি আগামী দিনেও যাতে এভাবে পুজো করে যেতে পারি। তবে হ্যাঁ, খুব একটা ঘটা করে যে করি সেটা না, প্রত্যেক দিন যে আলপনা দেওয়া এটা ওটা করি না, কারণ আমাদের যেহেতু নেই বা আমার শাশুড়ি মাকেও তেমনটা দেখিনি। শুধু হ্যাঁ, ঘট পাতা এইটুকুই, যেটুকু করা সেটুকু। আর আগে পান কলা এগুলো দিতাম, মানে একদম কিনে এনে পরে দোকান থেকে দেওয়া হতো। তবে ইঁদুরের মানে বাড়াবাড়িতে আর কি কলা টলা নিয়ে চলে যেত, অনেক সময় হয়তো ঘটও উল্টে যেত, এরকমটাও করেছে, সেই কারণে আর দিই না। এই যে পিতলের কিনে নিয়েছি পানটা, তো পিতলেরটাই আর কি দেওয়া হয়। আসলে কি জানো তো, লক্ষ্মী পুজো করা আরম্ভ করেছিলাম আমার মেয়ে যখন হয় তার কিছু মানে 1-1.5 বছর আগে থেকে। মানে আমার না খুব ইচ্ছা ছিল, মানে ঠাকুরের কাছে আর কিছু পেয়েছি বা না পেয়েছি, তো সব সুখ তো আর এক জীবনে পাওয়া যায় না। তবে হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে একটা জিনিস পেয়েছি মনের মতো, সেটা হচ্ছে আমার একটা ছেলে আর একটা মেয়ে। তো এটা আর আমার খুব ইচ্ছা ছিল যাতে করে একটা ছেলে আর একটা মেয়ে হয়। তো এই ইচ্ছাটা ঈশ্বর আমার পূর্ণ করেছে। তো আমার মেয়ে হওয়ার আগে আর কি আমার মাও বলেছিল যে লক্ষ্মী পুজো করতে, আর আমিও নিজের থেকে মনের থেকে আর কি করি। তো যাই হোক, মা লক্ষ্মী আসুক বা সরস্বতী আসুক, যাই আসুক না কেন, তো যাই হোক আমার এসেছে আর কি। আর অনেকেই পুজো ব্যাপারে অনেক কিছু বলেছিল। তারপর আমার মেয়ে হয়ে মানে আমি যে মেয়ের আমার যে শখ সেটা নিয়ে অনেক কথা বলেছিল। অনেক অশিক্ষিত যারা আছে তারা আবার বলেছিল যে লোকের কাউকে আমি হিংসা করে নাকি আমি মানে ঈশ্বরের কাছে আর কি মেয়ে চাইছি, বা কেউ হয়তো বলেছিল যে অত টাকা পয়সা নেই তো বিয়ে দেবে কী করে, সে মেয়ের এত শখ, এরকমটা আর কি, আরও নানা রকম কথা। তবে কী বলতো, এগুলো তো ঈশ্বরের দান, তুমি চাইলে তো আর হবে না, ঈশ্বর যদি না দেয়, বা কাউকে হিংসা করলেও কিন্তু কোনো দিন সেটা পাওয়া যায় না। তবে হ্যাঁ, মনের ডাক যে ঠাকুর আমার শুনেছে, আমি যে পেয়েছি এটাই আমার কাছে অনেক। তাই ঠাকুরের কাছে আমি সর্বদা প্রার্থনা করে থাকি যে যাক, আমার মুখ ঠাকুর রেখেছে, মানুষের জনের যে কথাবার্তা এগুলো থেকে যাতে আমি মানে পেয়েছি যেটা চেয়েছি সেটাই আর কি। তো যাই হোক, লোকের কথায় কিছু যায় আসে না, এগুলো সমস্তটাই ঠাকুরের দান। এমন তো অনেকেই চাই থাকে, কিন্তু সবার তো সেটা পূরণ হয় না, কিন্তু আমার সেটা হয়েছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজোটাও হয়ে গেল। তো এই যে চলো, পুজোটা হয়ে গেল, ভালোভাবে করে নিয়েছি। আর এই যে দেখো, সমস্ত ঠাকুরঘর যেমনটা ছিল তেমনটা আবার গুছিয়ে বাগিয়ে রেখে দিলাম। আর চলো এখন নিচে যায়। লক্ষ্মী পুজো করতে কিন্তু একটু হলেও অন্য দিনের থেকে টাইমটা একটুখানি বেশি লাগে, আর তার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করলাম, সে কারণে হচ্ছে এমনি নিজে যদি করি শুধুমাত্র পুজোটা তাহলেও তাড়াতাড়ি করে হয়ে যায়, তবে কিন্তু ভিডিও যেহেতু শেয়ার করছি তো সে কারণে আর একটু কিন্তু বেশি টাইম লেগে যায়। তো যাই হোক, সারাদিনের পরে যে এই যে তোমাদের সাথে একটু কথা বলি, একটু এই যে ভয়েস দেওয়া হয়,
তোমাদের সাথে যে সেই ভিডিওগুলো শেয়ার করছি এটাতেও কিন্তু আমার বেশ ভালো লাগে, সেই কারণে আর কি অভ্যাস হয়ে গেছে, তাই করে যাচ্ছি। এদিকে নিচে এসে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এই যে শুভ সকালবেলা টিউশন গেছিলো, তো যখন সকালেও টিউশন গেছিলো ওই 7:45টার সময়, তখনই ওকে পয়সা বলেছিলাম, টাকা দিয়ে দিয়েছিলাম যে সবজি আনার জন্য। কাঁচা সবজিতে কিছু ছিল না, কালকে তো বলছিলাম, মানে যেটুকু ছিল হয়ে গেছিলো। আর তার সাথে শশা বলেছিলাম, কাঁচা লঙ্কা, আদা এগুলোই বলেছিলাম, আর সবজি বলেছিলাম যেটা ইচ্ছা সেটাই নিয়ে আসবি। তো এই যে নিয়ে এসেছে কুমড়ো, তার সাথে নিয়ে এসেছে আবার ধনে পাতাগুলো খুব একটা ভালো নেই, তো যাই হোক ও যে পছন্দ যেহেতু সেই জন্য নিয়ে এসেছে। আর এদিকে আবার সকালবেলা ওর বাবা গেছিলো হচ্ছে সাইকেলটা সারাতে, সাইকেলটা তো কালকে বলেছিলাম তোমাদেরকে পাংচার ছিল, তো ও আবার নিয়ে এসেছে শশা আর পটল। তো চলো এখন হচ্ছে শশাটা বললাম বানিয়ে নিই, শশাটা বানিয়ে আগে জলখাবারটা খেয়ে নিই। খিদেও পেয়ে গেছে, যেহেতু অনেকটা বললাম দেরি হয়েছে, পুজো টুজো করে আসতে আর কি দেরি হলো। তো এখন জলখাবারটা খেয়ে নিই, এই যে শশাটা বানিয়ে। আর এই গরমের দিনে না একটু শশা না হলে ভালো লাগে না, যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে তো পেঁয়াজ টেয়াজ খাই না, তো সেই কারণে হচ্ছে একটু শশা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আর কি মুড়িটা খেলাম। আর এই যে তারপর হচ্ছে এখন ডালটা ওদিকে বসালাম, আর এখন হচ্ছে ওই যে তিথিকে আনতে গেছিলো শুভ, তো আনতে গিয়ে হচ্ছে কালকে জিনিসগুলো না লিখে রেখেছিলাম বিকেলবেলা। তো আমার বাড়িতে হচ্ছে দোকানে জিনিস আনা নিয়ে না একটা মানে কি বলবো, মানে আজকে বলবো তো কালকে যাবো, আর অন্যদিন বলবো তো এই করবো, এইসব করে লেট করে। তো কালকে বলেছিলাম, তো কালকে তো আর যায়নি, বলেছিলো আজকে সকালে যাবে। তো এখন তিথিকে আনতে গিয়ে আর কি শুভ নিয়ে আসলো জিনিসগুলো। তো বিশেষ করে চিনিটা দরকার ছিল, চিনিটা হচ্ছে ছিল না, বাড়ন্ত ছিল। আর তার সাথে এই যে শুকনো লঙ্কা, সয়াবিন, সর্ষে আর ছাতু, এই কয়েকটাই জিনিস ছিল। তো যেগুলো আর কি কৌটোগুলো খালি রয়েছে সেগুলো নিয়ে ভরে নিলাম, চিনিটা বেশ। আর এদিকে সর্ষেটা একটুখানি এই যে ভরে রাখলাম। আর শুকনো লঙ্কা তো আমরা খুব বেশি খাই না, শুধু কিছুতে ফোড়ন টোড়ন দিতে আর কি, সেই জন্য আনিয়ে মানে রেখে দিই বাড়িতে। যদি কোনো সময় কাঁচা লঙ্কা না থাকলো তাহলে আর কি দরকার লাগে। আর কাঁচা লঙ্কা এমনিতে কাঁচা লঙ্কাটাই খুব বেশি আমাদের ব্যবহার হয়। আর এখন ফ্রিজের মধ্যে সবজি বলতে যেটুকু করা সেগুলো তো বাইরেই রাখলাম। আর এই যে 3-4টে পটল আর শশাগুলো আর এদিকে টমেটোগুলো না ওখানটাতে রেখে দিলাম, কারণ টমেটোগুলো না একটু খুব বেশি নরম। আবার এইটাতে ট্রেটাতে রাখলে না পুরো গলে যেয়ে ট্রেটায় একটা কিছু হয়ে যাবে, দাগ টাগ। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড, দুটো গ্লাস ছোট ছোট ভরে রেখে দিয়েছি জল। আর এগুলোকে বরফ করবে, স্কুল থেকেই আসলো এসেই এই কাণ্ডগুলো করবে, বরফ করে আর খাবে আর কি বলো। তো ওই লেবুটা বের করে নিয়ে রাখলাম। আর এরই মধ্যে সবজিপাতি যেটুকু করা সেগুলো বানিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মেয়ের সাথে আমি কি বলছি আর হাসছি আর কি। তো ও কী বলছে আমাকে স্কুলে কী সব হবে সেগুলো আমার সাথে বকবক করছে, গল্প করছে। তো এদিকে পটল আর আলু ভাজা করব, আলু একটা দিয়ে দিলাম আমার ছেলের জন্য, ও তো পটল খেতে চাইবে না সেই কারণে। তো পটল আলুটা এই যে এখন ভাজতে দিয়ে দিলাম। আর এরই মধ্যে ডাল ভাত দুটোই হয়ে গেছে, দুটোকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে হচ্ছে ওই যে কুকারটাকে ওই সাইডে রেখে দিয়েছি, আর কুকারটার কিছু দরকার নেই। আর হচ্ছে এই যে পটলগুলো এখন ভেজে নিচ্ছি, তারপর তরকারিটা করব, কুমড়ো আলু তরকারিটা। তো পটলগুলো এই যে বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে ভাজতে হচ্ছে লাল করে বেশ ভাজা হয়ে গেলে আর কি এখন নামিয়ে নিচ্ছি। তো পটলগুলো ভাজা হয়ে গেল। আর এখন হচ্ছে এই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, একটু তেজপাতা ফোড়ন দিলাম, আর একটুখানি শুকনো লঙ্কা দিলাম। আর এই যে এখন কুমড়োর তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো কুমড়োটা তো বানালাম, তো ভালোই লাগছে, দেখতে ভালোই ছিল, তবে খুব একটা ভালো না, মানে কড়াইয়ে দেওয়ার সাথে সাথে যেসব কুমড়োগুলো মানে গলে যায় না সেইগুলোই বেশ ভালো লাগে, তবে এটা তেমনটাও দেখছি না যে খুব একটা গলে যাচ্ছে। তো নাড়াচাড়া বেশ কিছুক্ষণ করে হচ্ছে ওই যে নুন হলুদ দিলাম, দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। তো একটুখানি ভাবছি ঢাকা দিয়ে আর কি ভাজতে থাকি, তাতে করে একটুখানি যদি গলে যায় তো ভালো হয়। আসলে কড়াতে দিতে যদি গলে যায় না সেই কুমড়োটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, মিষ্টি হয়। তবে জানি না এইটা এখন মিষ্টি হবে কি না হবে, বোধহয় মনে হচ্ছে না হবে। তারপর এদিকে জলখাবার খাওয়া বাসন ছিল, মেয়ের টিফিন ছিল, টুকটাক যেটুকু ছিল সেগুলো বললাম ধোয়া মাজা করে নিই। তো এগুলো এখন করে নিচ্ছি, আর তার সাথে কুকারটা ওখানে ভিজতে দিয়ে রেখে দিলাম। তো বাসনগুলো এই যে তার এর মধ্যে আমার ধোয়া হয়ে গেল। তো এগুলোকে এখন ঝুড়িতে সমস্তটাই রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো তরকারিটাও হচ্ছে, এদিকে দেখছি তেমনভাবে কুমড়োগুলো কিছুই হয়নি, যেমনকার তেমনই লাগছে। আর তার সাথে হচ্ছে একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিলাম। ওগুলো দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি, এর মধ্যে হচ্ছে আলুও দিয়ে দিয়েছি, আলু ছাড়া তো আমাদের চলবে না। তো আলু দেওয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে না অতটাও। তো তারপর দেখো বেশ কিছুটা জল দিয়ে এখন ঢাকা দিয়ে দিই, যতক্ষণ একটু সেদ্ধ হোক, কুমড়োগুলো একটু নড়েনি আর কি। আর ধনেপাতাটা যেহেতু আমার ছেলে নিয়ে এসেছিলো, তো ধনেপাতাটা তো আজকে কিছুতে দেওয়ার নেই, তবে ধনেপাতাটা ভাবলাম রাখাও যাবে না, কারণ এমনিতেই কেমন জানি হয়ে আছে আর কি, গরমের দিন তো দোকানে মানে কেমন একটা হয়ে গেছে, একটু গলে গেছে। তো ভাবলাম একটু লেবু দিয়ে এটাকে ধনেপাতাটাকে বেটে আর কি চাটনি করে দেবো। ধনেপাতার চাটনি খেতে তো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আর আজকে বেশ অনেক দিন হয়ে গেল হয়নি, শীতকালে তো প্রায় দিনই হচ্ছিলো।
যাই হোক সেই জন্য ভাবলাম একটুখানি বেটে নিই। তো এটাকে শিলে এই যে এখন বেটে নিচ্ছি। আর হচ্ছে একটু লঙ্কা দিয়ে আর কি, ছোট্ট একটু লঙ্কা দিলাম আর ধনেপাতাটা আর কি বেটে নিলাম। আর এই যে বাটা হয়ে গেছে, এখন একটুখানি নুন, 1 ফোঁটা সরষের তেল আর হচ্ছে এই যে কাগজি লেবু। তো কাগজি লেবুটা এই যে পুরোটা হচ্ছে দিয়ে দেবো। আর দেখে কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? কার কার ভালো লাগে ধনেপাতার চাটনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে একটুখানি হচ্ছে নেড়ে নিলাম, নেড়ে এখন ঢাকা দিয়ে আর কি এটাকে রেখে দেবো। আর ওইদিকে জানো তো এরই মধ্যে হচ্ছে ছাদের কাপড়গুলোকেও নিয়ে আসলাম। তারপরও দেখছি এসে নিয়ে মাঝের মধ্যে একবার তরকারিটা নাড়াচাড়া করে দেখলাম কুমড়োগুলো কিছুই হয়নি। তা আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে এখন হচ্ছে নামাবো। তো এখন দেখছি বেশ কিছুটা হয়ে গেছে, মানে বেশ হয়ে গেছে সিদ্ধ, এখন বেশ অনেকটাই টাইম লাগলো আর কি। আর এখন এই যে ভাজা মশলাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আলু দু একটা ভেঙে দিয়ে হচ্ছে এখন তরকারিটা এই যে নামিয়ে নিলাম। তো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পালা। তো এই যে তরকারিটা ঢেলে নিয়ে হচ্ছে কড়াটা থেকে ভালো করে রেখে দিলাম। আর বাদ বাকি ওই যে সাইডে যে সমস্তগুলো রাখা রয়েছে ওগুলো নিচে রেখে দেবো। তার সাথে হচ্ছে এই যে এগুলোকেও নিচে এখন রেখে দিই। আর এই যে আহিরের ডাল করেছিলাম, তো ফোড়ন আগে দিয়েছি হচ্ছে, তারপরে এই যে আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো ওরও খাওয়া হয়ে গেছে, এদিকে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, তবে ওর বাবা এখনও আসেনি। তো ভাবলাম এখন হচ্ছে একটুখানি এই যে কী করব। তো এই যে আমার ডায়েরি আছে, তো ডায়েরিতে হচ্ছে কিছু জিনিসপত্র সংসারে কোনো কিছু মানে কি বলবো হিসাবের একটা খাতা আর কি, এটা আমার ডায়েরি। তো বেশ কিছু জিনিসপত্র যেগুলো আনা হয় টুকটাক, তো সেগুলো এটার মধ্যে আর কি লিখে রাখি। যখনই মনে পড়ে, কোনো কোনো সময় মাঝে সাঝে না এক দুটো ভুলে যাই, তো কাজ করার সাথে সাথে যখন আমার মনে পড়ে তখনই বলি যে লিখে নিই, না হলে হচ্ছে পরে করে আবার ভুলে যাব। আর তার সাথে হচ্ছে মানে আমার বরের আর কি একটা কাজেরও ছোট্ট খাতা আছে, তো ওটা তো আর কি কিছু যদি ডিউটির ব্যাপারে কিছু থাকে লেখা, তো সেটাও লিখে নিই। আর এদিকে দেখো 2 ভাই বোনের কাণ্ড কী করছে। ওইদিকে তো আমার ছেলে টিভি দেখছে আর এখন ওর বাবা আসেনি। তো ওইদিকে হচ্ছে এখন বাজে প্রায় 2:30। তো বেশ কিছুক্ষণ হচ্ছে বসেছিলাম, তারপর এখন 2:30 বাজে। এই যে একটু আগেও আসলো, তো ওই 2:15 এরকম সময় আসলো। এসে নিয়ে স্নান টান করলো আর ওইদিকে গেছিলো হচ্ছে মেয়েকে টিউশন পৌঁছাতে। মেয়ের টিউশনটা এমন অড টাইমে না যে কিছু বলার নেই, মানে কিছু বলার মানে এই আর 2-3 দিন পড়ুক আর কি, পুরো মাসটা কমপ্লিট হয়ে গেলে টিউশনটা বন্ধ করে দেবো, মানে ছাড়িয়ে দেবো। কারণ টিউশন টাইমটা খুব বাজে টাইমটা, এরকম টাইমে টিউশন হলে খুব মুশকিল, আমারও ভীষণ অসুবিধা হচ্ছে, কোনো সময় তো আমাকেও যেতে হচ্ছে, ওরা তো সবসময় বাড়িতে থাকে না। তো চলো এখন এই যে ভাত বাড়া হয়ে গেছে, ওদেরকেও দিয়ে দিলাম, আর সাথে আমিও আমারটা বেড়ে নিয়েছি। মেয়ের তো আগে খাওয়া তো হয়ে যায়, ওর তো টিউশন চলে গেছে তোমাদেরকে বললাম। তো চলো এখন আমিও খাওয়া দাওয়াটা করে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেসব বন্ধুরা কমেন্ট করেছো তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, টাটা।